লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিত্র, আপনি এখানে কি করে এলেন? আপনার বাবা কি আপনাকে এখানে আসার অনুমতি দিয়ে দিয়েছেন? মিত্র, তাহলে আপনি এই বাক্সে বন্দী হয়ে কেন এলেন? এ তো ভালো হলো যে কুমারী সুমতির মনে এই বাক্স খোলার ইচ্ছে প্রকাশ হয়েছে, অন্যথায় না জানি মাকে কতক্ষণ এই বাক্সে বন্দী থাকতে হতো। যদি কিছু ঘটে যেত তাহলে? তুমি এরকম কেন করলে কাত্যায়নী? যদি তোমার শরীর খারাপ করতো তাহলে? শিব, শিব, তুমি এই সব কিছু শিবের জন্য করেছো? ভাই শিব, ও কে? ও আমার মিত্র পার্বতী, অর্থাৎ ওনার শিশুরূপ কাত্যায়নী। খুবই সুন্দর আর সরল ওর মুখখানি। মিত্র, আমার দিদি আপনার প্রশংসা করছেন। কিন্তু শিব, কাত্যায়নীর এইভাবে বাবার অনুমতি না নিয়ে আমাদের সাথে চলে আসাটা একদম উচিত হয়নি। আমি তোমার সাথে সহমত মা। যখন চলে এসেছেন তখন থাকতে দাও না। হতে পারে আমাদের সাথে থাকতে থাকতে মিত্রের সবকিছু মনে পড়ে যাবে, আর উনি কথাও বলতে পারবেন। কখনো কখনো পরিবেশের প্রভাবেও অনেক কিছু ঘটে। তুমি ঠিক বলেছ শিব, কিন্তু ঋষি কাত্যায়নের স্বভাব তো তুমি জানোই। কিছু সময় পরে সঠিক সময় বুঝে ওনাকে আশ্রমে ফেরত পাঠিয়ে দিও। ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা তুমি আমাদের সাথে থাকতে পারো। আপনারা বিশ্রাম করুন, আমি ভোজনের ব্যবস্থা করছি। গুরুমা, আজ সবার জন্য ভোজন আমি প্রস্তুত করব। শিবকে কাছে পেয়ে কাত্যায়নীকে কি আনন্দিত মনে হচ্ছে। ওর সাথে থাকলে ওর স্মৃতি নিশ্চয়ই ফিরে আসবে। দেখা দাও, দেখা দাও মা, প্রকট হও, প্রকট হও মা, প্রকট হও। বলো আমাকে কি ত্রুটি আছে আমার ভক্তিতে। বলো বলো মা, মা বলো মা, কি ত্রুটি রয়েছে আমার ভক্তিতে, কি ত্রুটি রয়েছে আমার ভালোবাসায়। বলো মা, কেন ছেড়ে চলে গেলে আমাকে? বলো মা, বলো বলো বলো। ঋষিবর,
মাকে দোষ দেবেন না। মমতাময়ী জগৎজননী তো চিরকাল আপনার কাছেই থাকতে এসেছিলেন। তাহলে আমার মা আমাকে ত্যাগ করে কেন চলে গেলেন আচার্য? কারণ ওই অবোধ বালিকার মন মস্তিষ্ক মায়াবী অনসূয়া আর তার পুত্র নিজেদের বশে করে নিয়েছে ঋষিবর। মায়ের হৃদয়ে শিব ভক্তি জাগিয়ে তুলেছে, সেই জন্যই মা ঠিক বলেছেন আপনি আচার্য, একদম সত্য বলেছেন। আমার মা আমাকে ছেড়ে কোথাও যাননি, ওনাকে আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমার মাকে আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আচার্য। মা, তোমার পুত্র, তোমার পিতা, তোমার ভক্ত এই কাত্যায়ন আজ এক সংকল্প নিচ্ছে। মা, আমি তোমাকে অবশ্যই ফিরিয়ে আনব। তার জন্য যদি আমাকে আমার শত্রুর সর্বনাশ করতে হয় তবে তাই করব। আমি সকলের সর্বনাশ। যদি এটাই একমাত্র সমাধান হয় তাহলে হবে এবার যুদ্ধ। যুদ্ধ নয় ঋষিবর, মহাযুদ্ধ বলুন, কারণ ওদের পাশে দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা রয়েছেন। যদি যুদ্ধের রণভেরি বাজে তাহলে তারা সবাই ওদের সমর্থন করবে, এটা সুনিশ্চিত। খুব ভালো করে চিনি আমি ওই ইন্দ্রকে। এর পূর্বেও সে মা আদিশক্তির মুক্তির মনোবাঞ্ছা নিয়ে এসেছিল আমার কাছে। সে সময় বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তাকে, কিন্তু এবারে আর নয়। এইবারে সবাইকে দণ্ডভোগ করতে হবে। আমার আর আমার কন্যার মাঝখানে এবার কেউ আসতে পারবে না। শৈব আর শাক্তদের মধ্যে এবার যুদ্ধ হবেই, ভয়ঙ্কর যুদ্ধ। সন্দীপন, দেবী সেনাদের প্রস্তুত করো। যথাজ্ঞা। আমরা অনসূয়ার আশ্রমে আক্রমণ করব। সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রকারে হোক, আমাকে আমার প্রিয় মাকে ফিরিয়ে আনতেই হবে। মার প্রভুর এই অনুপম অলৌকিক রূপ দেখে চোখ যেন জুড়িয়ে যায়। মা নিশ্চয় মহাদেবকে আবার নিজের করে পাওয়ার জন্যে এই শিশু রূপ ধারণ করেছেন।
তাহলে দেবী পার্বতী এই রূপ আমার পুত্রকে আমার থেকে দূরে সরানোর জন্যই ধারণ করেছেন। এই প্রকার ছলনা। এখন দেবী কাত্যায়নী আমাদের সবার জন্য শেষ আশার আলো। দেবী সরস্বতী, দেবী কাত্যায়নীর স্মৃতি ফিরিয়ে আনার প্রচেষ্টায় শিশু ভোলানাথ অবশ্যই নিজের স্মৃতিও ফিরে পাবেন। প্রণাম মা। কি হয়েছে দেবরাজ ইন্দ্র, আপনি এত চিন্তিত কেন? মা, ঋষি কাত্যায়ন এই সংসারের সব থেকে বড় যুদ্ধকে জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বড় যুদ্ধ? হ্যাঁ মা, ঋষি কাত্যায়ন মহাসতী অনসূয়ার আশ্রমে আক্রমণের জন্য দেবী সেনাদের প্রস্তুত করছেন। কিন্তু কেন? আদি শক্তিকে ছিনিয়ে নেবার জন্যে। কিন্তু ওনার এই প্রয়াস কখনো সফল হবে না দেবরাজ, কারণ সকল ইচ্ছার সৃষ্টি হয় মহাদেব আর আদিশক্তির থেকেই। লাভ ক্ষতি, জন্ম মৃত্যু, সফলতা বিফলতা সব ইচ্ছাই তাদের অধীনে। মহাদেব আর আদিশক্তির অনিচ্ছায় উনি কিচ্ছু করতে পারবেন না, তাই আপনি নিশ্চিন্ত থাকুন। মা, কিন্তু সংকট শিশু ত্রিদেব আর মা পার্বতীর ওপর রয়েছে। ওনাদের সুরক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই জন্য আমাদের যুদ্ধ করবার অনুমতি দিন মা। হ্যাঁ মা, আমাদের অনুমতি দিন। কুবের, ঋষি কাত্যায়ন যা করছেন তা উনি পিতৃধর্মের নিয়ম অনুযায়ী করছেন। কিন্তু ওনার এই প্রয়াস পিতৃধর্মের বিরুদ্ধাচরণ মা। শিশু ত্রিদেব আর মা পার্বতীকে কষ্ট দেবার প্রয়াস। আর ওদিকে তারকাসুর এই যুদ্ধের জন্য অপেক্ষা করে আছে। আর মা, ভয়টা এই জন্যে, যদি তারকাসুর এই সুযোগটাকে ব্যবহার করে, ঋষি কাত্যায়নের দেবী সেনার সঙ্গে যদি সে যুক্ত হয়, তাহলে যে সংকট আসবে তাকে আটকানো অত্যন্ত কঠিন হবে মা। যদি তেমনই হয় তবে যুদ্ধ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে, কিন্তু যুদ্ধের সূচনা আপনার দ্বারা যেন না হয়। যথাজ্ঞা মা। ক্ষমা করবেন মা, এটা তো সময় বলবে। এখন তো শুধু অনুমতিটুকুই দরকার, যেটা পেয়ে গেছি। যুদ্ধকে মহাযুদ্ধে পরিবর্তিত করার কাজটা তো আমাদেরই করতে হবে, কারণ সংসার সংকটে পড়লে তখনই তো সংসারের রক্ষার জন্যে ত্রিদেবের স্মৃতি ফিরে আসবে। আর এটাই হলো সঠিক সময় ত্রিদেবকে ফিরিয়ে আনবার। শিবের অর্ধাঙ্গিনী পার্বতী, আমি শীঘ্রই আমার মহাদেবের সাথে দুজন দেবকেও এখান থেকে অবশ্যই নিয়ে যাব। সাবধান থাকবেন মহাদেবকে বাঁধার নিরন্তর প্রচেষ্টায় মহাদেব আপনার হাত থেকে আপনার অজান্তে বেরিয়ে না যান। স্বপ্ন তো আপনি দেখছেন সতী অনসূয়া, আপনি চিরকাল ত্রিদেবকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারবেন না, আর আমার শিবকে তো কখনোই নয়। এমন একটা সময় অবশ্যই আসবে যখন ত্রিদেব আপনাকে ছেড়ে নিজেদের স্থানে ফিরে যাবেন, নিজেদের বামাঙ্গীদের কাছে। যখন উনি পার্বতী হয়ে আমার কাছে জিততে পারলেন না, আমার পুত্রদের আমার কাছ থেকে দূরে সরাতে পারলেন না, তখন উনি শিশুরূপে ছলনা করতে এসেছেন। আপনি আমাকে একবারও বলেননি যেখানে শিব যাচ্ছে সেখানেই দেবী পার্বতী ছদ্মবেশ নিয়ে শিশুরূপে আছেন, আমার শিবকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য।
সতী অনসূয়া, আমি জানি তোমার মনে যে প্রশ্ন উঠছে সেই ভীষণ ভয়কে। তোমার এটাই ভয়, তাই না, যে দেবী পার্বতী তোমার শিবকে তোমার কাছ থেকে কেড়ে না নেয়? কিন্তু এই ভয়কে তো তুমি অনেকবার জয় করেছো, আর এই ভয়কে তুমি অনেকবার পরাজিতও করেছো। তাহলে এত ভয়ে ভীত আর আতঙ্কিত কেন হচ্ছ? কারণ আমি একজন মা, আর একজন মা তার সন্তানের থেকে আলাদা থাকতে পারেন না। এটা জানা সত্ত্বেও যে তেমনটাই ঘটে যা নিয়তি চায়। ভুলে যেও না, নিয়তির স্রষ্টা স্বয়ং ত্রিদেব আমার পুত্র, তাও কত বিবশ তুমি। চাওয়া সত্ত্বেও সব নিজের অনুকূল কোথায় করতে পারছো? শিবের দূরে যাওয়ার ভয় আবার তোমার মনে চলে এলো তো? আর বিড়ম্বনা দেখো, এইবার তো দেবী পার্বতীও নন যার সাথে তুমি তর্ক বিতর্ক করতে পারবে। তর্ক বিতর্ক করে তোমার শিবের থেকে দূরে থাকতে বলতে পারবে। ও এক অবোধ শিশু, কি করে সম্মুখে দাঁড়াবে? এই শিশু বালিকার, এক অবোধ বালিকা যার স্মৃতি বিলুপ্ত হয়েছে, যার কথা বলার ক্ষমতাও অবলুপ্ত। তোমার মমতা কি এই বালিকাকে অস্বীকার করতে পারবে অনসূয়া? তোমার মমতার কঠিন পরীক্ষায় প্রত্যেকবার তোমার মমতারই জয় হয়েছে অনসূয়া। কিন্তু এইবার কি হবে? কিন্তু এইবার তোমাকে হারতে হবে অনসূয়া। না, চলুন আমরা সবাই আনন্দ করি, ধাঁধার উত্তর দিই। সময় কাটানোর একদম সঠিক উপায়। তাহলে সবাই যে যার বুদ্ধি খাটান আর বলুন আমাকে আমি কি লিখছি। ঠিক আছে। এবার বলুন আমি ত্রিশূল দিয়ে কি লিখলাম। আম। ওম। নামা। শিবায়।